জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স-সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে যে সকল স্টুডেন্টরা ক্লাস 10 পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা ক্লাস 10-এর পরে 11 এবং 12-এর পড়াশোনা করাচ্ছি স্কুল থেকে, এবং সাথে সাথে আমাদের যে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে ট্রেনিং, অর্থাৎ সপ্তাহে 5 দিন তাদের ফিজিক্যাল ট্রেনিং, এবং সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য যেভাবে তাদের তৈরি করতে হয় সেই জিআইজিকে ম্যাথ, ইংলিশ অথবা হিন্দির মাধ্যমে সেগুলো আমরা করিয়ে থাকছি। প্যারালালভাবে যে সকল স্টুডেন্টরা এইচএস পরীক্ষা দিল সেই সকল স্টুডেন্টরা এবছরে যাতে তারা ক্লাস 12-এর পরে গ্র্যাজুয়েশনের পড়াশোনা করতে পারে আর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য নিজেদের রেডি করতে পারে, তার জন্য চেষ্টা করছি। এখন বর্তমানে যে স্টুডেন্টটিকে আমরা পেয়েছি আমার মেদিনীপুর থেকে এসেছে, দীঘার পাশ থেকে, এবং তিনি অনেক আগে আমাদেরকে ফিস দিয়ে এই সিটটি বুক করে রেখেছিলেন। আবারও মাথায় রাখবেন, আসার আগে মানুষটি আমাদের ভরসাতে আমাদের এই ভিডিও দেখে তিনি ফিস দিয়ে দিয়েছিলেন। তো তানার সম্পর্কে জেনে নেব, বাচ্চাটির সম্পর্কে জেনে নেব, এবং সাথে আমরা জানতে পারবো ওর ভবিষ্যৎ পরিকল্পনা কী। একটু স্যার আপনি এসেছেন, আমি প্রথমে গার্জেনের কাছ থেকে জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনি ভালো আছেন স্যার? আমি ভালো আছি। আচ্ছা স্যার, আপনারা ওখান থেকে কীভাবে এসেছেন? আমরা এসেছি মোটামুটি নাম্বারটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে তারপরে এসেছেন তো? তো স্যার বর্তমান মানুষকে কেউ কাউকে 1 টাকাও দিতে চায় না, আপনি আমাকে এখানে না এসে অনলাইনে টাকা পেমেন্ট করে দিলেন কেন? এবং ওই সংস্থার মোটামুটি বিভিন্ন ছেলেরা ওখান থেকে গেছে, এবং আমরা ওই মাঝখানে এসে যোগাযোগ করেছি। হ্যাঁ, পার্শ্ববর্তী আমরা জানতে পেরেছি যে এই একাডেমিতে মোটামুটি। আবারও বলি, যখন পশ্চিমবাংলায় কেউ ছিল না, একদম প্রথম দিন আমি কিন্তু ডিফেন্সের জন্য তৈরি করেছিলাম। নট অনলি পশ্চিমবাংলায়, পুরো ভারতবর্ষকে আমি শিখিয়েছিলাম কীভাবে অনলাইনেও ডিফেন্সকে আমরা আনতে পারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের যত বড় বড় একাডেমি আছে, যারা একসময় আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার ছিল, আমি আমার এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় 350-এর অধিক বাচ্চাকে আমি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সাকসেস করিয়েছি। আজকের সেই সুবাদে আমরা বহু স্টুডেন্টকে পেয়েছি যাদের অলরেডি চাকরি হয়েছে, তাদের ভাই বোন বা তাদের পাড়া প্রতিবেশীরাও আমাদের কাছে এসছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2 দিন আগেই আমার ইন্ডিয়ান আর্মিতে একজন জয়েন হয়েছে, এবং তার বন্ধু অর্থাৎ হাওড়া থেকে একটি ছেলে তার ফ্যামিলিকে নিয়ে ভর্তি হতে এসেছে। আবারও বলছি, যে ছেলেটি আমার কাছে প্রায় 1.5 বছর থেকে চাকরি পেলো, আজকের যে বন্ধুটা এলো তাকেও মাথায় রাখতে হবে যে আমি তার মতো আমাকেও 1.5 থেকে 2 বছর থেকে তৈরি হতে হবে। সবসময় মাথায় রাখবেন, মাধ্যমিকের পরে যে বাচ্চারা আসে তারা অল্প দিনে তৈরি হয়ে যায়, মাধ্যমিক থেকে যত দূরে যাবে তত তৈরি হতে অসুবিধা হবে। তো স্যার একটু যদি পরিচয় করে দিতেন, আমি ছেলের কাছ থেকেই প্রথমে নিই। ছেলেকে একটু দিন। বেটা, তোমার নাম কি? সাহেব দাস। সাহেব দাস। আচ্ছা, কাস্ট কি আছে? ওবিসি। তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার আলমগিরি সাইডে। কোন স্কুলে পড়তে? সাড়া স্কুলে। কোন থানা তোমার? এগরা থানা। এগরা। একটা জিনিস মাথায় রাখবে, সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতেই হয়, আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতেই হয়। আর তোমাকে যোগ্য গড়ে তুলতে যে পরিষেবা এবং এডুকেশন লাগবে সেটাই আমরা দেবো, বুঝতে পেরেছো? আমি বড় বড় করে বোর্ডে লিখে রেখেছি, ওখানে দেখো লেখা আছে আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরির যোগ্যতার ভিত্তিতে হয়। আমরা কাকে চাকরি দেবো? যারা আমার অফিসে কাজ করবে তাদের, তুমি যার আন্ডারে কাজ করবে তারাই তোমাকে সাকসেস চাকরি দেবে, বুঝতে পেরেছো? সরকারি চাকরি মাত্র 1.5% মানুষ করে, অতএব এখানে কম্পিটিশন অনেক বেশি, তোমাকে অনেক বেশি মেহনতি হতে হবে, সাথে সাথে ধ্যান জ্ঞান সব কিছু এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। অর্থাৎ সরকারি চাকরি পেতে গেলে একটি সাধনা করতে হবে, সেই সাধনায় তুমি উত্তীর্ণ হলে তুমি সারা জীবনের মতো তোমার আর চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? তাতে তোমার সৎ পথে দুমুঠো খাওয়ার জায়গা এবং বাবা মাকে নিয়ে নিশ্চিন্ত তুমি থাকতে পারবে। অর্থাৎ তোমার সারা জীবনের, অর্থাৎ বিগত আগামী যে 40 বছর তুমি শান্তিতে থাকবে, তার জন্য অবশ্যই পরীক্ষা নেবে, এবং পরীক্ষাতে অনেকজন আছে বলে একটু কঠিন তো হয়, বুঝতে পেরেছ? তুমি কোনোদিন ফাঁকি দেবে না, প্রথম দিন থেকে স্টেপ বাই স্টেপ করবে, আশা করি তুমি সাকসেস হবে। কারোর একবারে হয়, কারো দুবারে হয়, কারো 3বারে হয়, চেষ্টা করবে যাতে আমার প্রথম টাইমে হয়। তুমি একটু পরিচয় করে দাও, তোমার সাথে কারা কারা এসছে? ইনি হচ্ছেন আমার পিসাবু। আচ্ছা। ইনি হচ্ছেন আমার দাদু। ইনি হচ্ছেন আমার বাবা। আচ্ছা আচ্ছা, পাপা কি করেন? বাবা এই গাড়ি চালান। হ্যাঁ, নমস্কার স্যার। আপনি নিজে ড্রাইভ করে এসেছেন? হ্যাঁ, ড্রাইভ করি। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, তো আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে আমার ছেলেটার জন্য ড্রাইভ করি, এই জন্য বললাম আপনাকে আর কি।
মানে গাড়ি চালিয়ে সব কিছু মেনটেন করি আর কি, ড্রাইভারি করি আর কি। একদম কোনো অসুবিধা নেই। আমি বলি আমাদের কাছে যে সকল বাচ্চারা আসে সবথেকে বেশি আসে কৃষক পরিবার থেকে, তারপরে কিন্তু আমাদের এই যারা ড্রাইভিং জব করে বা আদার্সে তারাই বেশি আসে। গতকালও একজন এসেছিলেন, তারা সম্ভবত ওনার বাড়ি হচ্ছে কি গঙ্গাসাগর, উনি কিন্তু বড় গাড়ি চালায়, মানে লরি চালান। এসে আমার হস্টেলের সামনেই কোনো সময় দেখেছিল ব্যানার এবং সেখান থেকেই এসেছে এবং খোঁজ নিয়েছিল পরবর্তীকালে। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন ছেলের জন্য, আমার জন্য, মানে একাডেমির জন্য, যাতে আমি আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারি, সেইটুকু আমার মধ্যে ক্ষমতা যেন ঈশ্বর দিয়ে দেয়।